5ই আগস্ট 2024 শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়েছিলেন আর তারপর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কবে শেখ হাসিনা তিনি আবারও বাংলাদেশে ফিরে যাবেন। যা জানা যাচ্ছে তাতে মার্চের আগেই নাকি দেশে ফিরছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ নেতার মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে 1 মাসের মধ্যেই নাকি পরিস্থিতি পরিবর্তন হবে বাংলাদেশে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন তিনি। মার্চের আগেই দেশে ফিরবেন মুজিব কন্যা, মন্তব্য আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদিমের। আগামী 1 মাসের মধ্যেই একটি পরিবর্তন হতে যাচ্ছে এবং এই বিষয়টা নিশ্চিত বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা ইনশাআল্লাহ মার্চ মাসের পূর্বেই বাংলাদেশে আসবে। শুধু তাই নয়, সরকারি থাকাকালীন একাধিক ভুল হয়েছে স্বীকার করছেন আওয়ামী লীগ নেতা। ভুলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে দ্বিধাবোধ নয়, মন্তব্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদিমের। আমরা ক্ষমতায় ছিলাম, আমাদের ভুলভ্রান্তি ছিল, আমরা সেই ভুলভ্রান্তিগুলো অস্বীকার করব না। সরকারি দল ভুল তো অবশ্যই হয়েছে, যে সমস্ত নির্দিষ্ট অভিযোগ বা ভুলগুলো থাকবে দেশের মানুষের কাছে, জাতির কাছে, আমরা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করতে আমরা কোনো দ্বিধাবোধ করব না। আর ঘরে বাইরে সমালোচনার মুখে বাংলাদেশের তদারকি সরকার। মূল্যবৃদ্ধি নিয়ে তদারকি সরকারের সমালোচনা বিএনপি নেতার। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, দাবি রুহুল কবির রিজভীর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে যেন ব্যর্থ হচ্ছে, এটা একটা উদ্বেগের বিষয়। আমরা চাই না যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক, কারণ এটা একটি ব্যাপক গণ আন্দোলনের মধ্য দিয়ে তৈরি। কিন্তু জনগণের প্রত্যাশা এবং জনগণের যে ক্ষুধা, এটা যদি নিবৃত্ত করতে না পারেন তাহলে তো আপনার এই ব্যর্থতা আর থেকে রাখতে পারবেন না। বাংলাদেশে কিন্তু কিছুতেই থামছে না ভারত বিরোধী হুঙ্কার, চলছে ভারত বিদ্বেষী মন্তব্য, ফাঁকা আওয়াজ। বাংলাদেশে একের পর এক গন্ডগোল করাচ্ছে নাকি ভারত। হ্যাঁ, হাস্যকর অভিযোগ বিএনপি নেতার। বাংলাদেশে আগুন লাগলে শান্তিতে থাকবে না ভারতও, হুঙ্কার বিএনপি নেতা মির্জা আব্বাসের। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা আমি তো বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে। আজকে এখানে আগুন, সেখানে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা, আমি শুধু ভারতের উদ্দেশ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজেরা শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। একদিকে ভারত বিদ্বেষের বুলি আওড়াচ্ছে বাংলাদেশের নেতারা, আর অন্যদিকে ভারতের অবদান স্বীকার ওপার বাংলার অর্থনীতিবিদের। 71-এ মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকায় কৃতজ্ঞ, মুক্তিযুদ্ধের সময় সাহায্য সহমর্মিতাকে মনে রাখতেই হবে, মন্তব্য অর্থনীতিবিদ আনু মোহাম্মদের। খুবই সত্য কথা। বাংলাদেশে 71 সালে যে ভয়াবহ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সামরিক বাহিনী, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখানে 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং ভারতের জনগণ যেভাবে বাংলাদেশের মানুষকে সহায়তা করেছে, যেভাবে আন্তরিকতা দিয়ে এবং সহমর্মিতা দিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা আমাদের সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে। আর পুরুলিয়ায় পথ দুর্ঘটনা, যুবকের মৃত্যু, আর তাতেই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়ার কাশীপুরে। রীতিমতো ডাম্পারের ধাক্কায় মৃত্যু, আর দুর্ঘটনার পরেই ডাম্পারে আগুন দিয়ে দেয় স্থানীয়রা। আরো বিস্তারিত জানবো এখনকার ছবিটাও। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো সোনিয়া, একেবারেই সকালে যে পরিস্থিতি হয়, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক গ্রামবাসীর এবং ওই ডাম্পারের ধাক্কায় আহত হয় এক অন্তঃসত্ত্বা মহিলার এবং
আহত হন তিনি গুরুতর এবং তার স্বামীর মৃত্যু ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং উত্তেজিত জনতা ক্রেশার মিলের কাটা ঘরে আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে এই ডাম্পারে আগুন লেগে যায় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ডিজেলের ট্যাঙ্কার ব্লাস্ট করে একেবারে আগুন জ্বলতে থাকে এবং দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরেই পুলিশ ঘটনাস্থলে যায়। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে যে ডাম্পারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল গ্রামবাসী, সেই ডাম্পারটি পালিয়ে যায় বলে জানা গেছে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীদের দাবি এইভাবেই এই রাস্তা দিয়ে একাধিক ডাম্পার যায় সকালে এবং এর ফলে দুর্ঘটনা প্রতিদিনই হয়। আজ এই ওপারে তো অশান্তি হচ্ছে, কিন্তু তার মধ্যে এপারের যে জঙ্গি নেটওয়ার্ক সেতে নজর রয়েছে। আনসারুল্লাহ বাংলা যোগে এবার স্ক্যানারে রয়েছে জাল ডেথ সার্টিফিকেট। হ্যাঁ, জাল ডেথ সার্টিফিকেট এবার স্ক্যানারে রয়েছে, কারণ কেরল থেকেই গ্রেপ্তার এবিটি সদস্য সাব শেখ ওরফে সাদ রাডির বাবার মৃত্যুর নথি, তাতে নজর রয়েছে এবং সেই নথিতে কিন্তু নজর রাখা হচ্ছে। আরো বিস্তারিত জানবো, কারণ ওপারে তো একে অশান্তি, আর তার মধ্যেই এপারের যে জঙ্গি নেটওয়ার্ক তাতে নজর রয়েছে। আরো ডিটেল এ বিষয়ে প্রণব জানাতে পারবে। প্রণব, এই যে জাল ডেথ সার্টিফিকেট, এগুলো কিভাবে হলো, কাদের মারফত হলো, এই চক্রটা কি এদের সঙ্গে কিভাবে জড়িত, এগুলো বিষয়ে কি আপডেট আসছে? দেখো, সাবশেখকে বেশ কিছুদিন আগে কেরল থেকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ এবং এই আসাম এসটিএফ সাবশেখকে গ্রেপ্তার করার পর জানতে পেরেছে তার বাবা সে কিন্তু বাংলাদেশে মারা যায়, কিন্তু সে হরিহরপাড়া থেকে জাল শংসাপত্র ডেথ সার্টিফিকেট সে তুলেছে এবং এই কাজে কে সহযোগিতা করেছে মিনারুল, যাকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এই আব্বাস আলী এবং মিনারুল এই যে জাল সার্টিফিকেট তার বাবার ভুয়ো যে নথিপত্র দিয়ে তার যে প্রমাণপত্র যে ডেথ সার্টিফিকেট সেই সার্টিফিকেট তুলতে সহযোগিতা করেছে বলে কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। এবং এই সাবশেখ কিন্তু আদতেই বাংলাদেশি, সে 9 থেকে 10 বছর ধরে এই হরিহরপাড়ায় এবং নওদাতে দুটো জায়গাতেই থেকেছে এবং এখান থেকে সে ভোটার কার্ড থেকে আরম্ভ করে ভোটার তালিকায় নাম তুলে নেয়, এমনকি পাসপোর্টও তৈরি করেছে এবং সেই পাসপোর্ট তৈরি করার জন্য তার বাবার যে মৃত্যুর সার্টিফিকেট শংসাপত্র সেই শংসাপত্র হরিহরপাড়ার থেকেও কিন্তু তোলা হয়েছে বলে কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছে। এবং শুধু তাই নাই, এই যে তারিকুল ইসলাম যে তোমার বহরমপুর সংশোধনাগারে ছিল, বর্তমানে বেঙ্গল এসটিএফের হাতে হেফাজতে রয়েছে, তাকে কিন্তু সোমবারই বেঙ্গল এসটিএফ তার হেফাজত শেষ হচ্ছে। এরপরেই কিন্তু আসাম এসটিএফ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করতে চলেছে এবং সোমবারই তারা চলে আসছে এবং তারপর তারিকুলকে তারা তাদের নিজেদের হেফাজতে নেয়। কারণটা কি, আব্বাস আলী এবং মিনারুল এবং নূর যারা তার সঙ্গে দেখা করতো তার জন্য প্রয়োজনীয় প্রচুর তথ্য পেয়েছে, সেই কারণে এদেরকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই কারণেই কিন্তু তারিকুল ইসলামকে পাওয়ার জন্য কিন্তু মরিয়া আসাম এসটিএফ, তার ফলে এবং বেঙ্গল এসটিএফের সঙ্গে এর জন্য প্রয়োজনীয় কথাবার্তা এবং কাগজপত্র তৈরি করে নিচ্ছে এবং সোমবারই কিন্তু আসাম এসটিএফের একটি দল আসবে বলে আসাম এসটিএফের তরফ থেকে জানানো হয়েছে। বেশ প্রণব।